আসসালামু আলাইকুম। কে কেমন আছেন, কোথা থেকে বলতেছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডা লাগছে, জ্বর আসছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আমাদের বাসায় আমার আপু আসছিল, আজকে চলে যাবে সকালে। তাই সকালে উঠে রুটি আর চা বানাইতেছিলাম। আপুদের জন্য চা দিতেছি। চা, রুটি, ডিম পোস্ট এগুলো খাওয়া দাওয়া করে আমার আপু চলে যাবে আজকে। আপু আবার চলে যাবে। এই যে আপুর সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছিলাম। আপু প্রায় আমার বাসায় 2 বছর পরে আসলো। 1 সপ্তাহের জন্য আসছে। সব আপুদের বাসা বেড়াবে, এখন যাবে আবার বড় আপুর বাসায় একদিন থাকবে, খাওয়া দাওয়া করবে। তাকে নাস্তা দিই, খাওয়া দাওয়া সে রুটি টুটি বানাবো, বানাচ্ছি আপুদের দিয়ে আসি। আবার সকালে সকালে খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই তাড়াতাড়ি করতেছিলাম। শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ভাব, আর ঠান্ডা তো লাগছেই, কথাতেই বুঝতেছেন আমার। আমার আপুর সাথে কেউ আসে নাই, তার 2টা ছেলে, তো একটা ছেলেকে নিয়ে আসছে, আর একটা ছেলে আসে না, ওর আবার পরীক্ষা চলতেছে। আর এই বড় ছেলেটা আসছে, ওরও পরীক্ষা মাস্টার্স, তো আর বেশি দিন থাকবে না, ও চলে যেতে চাইতেছে। তো ওর আম্মু সব জায়গায় 1 দিন 2 দিন করে সবার বাসায় বেড়াইতে চাইতেছে, সময় নেই। তারপর আবার যদি সময় পায় আমার বাসা আবার আসবে। এই তো আপুকে দেই, সকালে রেডি হইতেছে, আপু ব্যাগ ট্যাগ মনে গুছাইতেছে। যাইবা কয়টায়? এদিক দিয়ে যাইবা? হাজবেন্ডের সাথে কথা বলতেছে যে কিভাবে মানে আমার বরাপুর বাসায় যাওয়া যায়, কারণ একা একা তো যাইতে পারে না কোথাও, এই জন্য মানে জিজ্ঞেস করতেছে কিভাবে যাব। বলতেছে এভাবে যাবেন, ছেলেটা নিয়ে যাবো তো একটু ভয় ভয় করে কাজ করে। এখন আবার দেখেন আমার মেয়ে ঘুম আসতেছে, এখন পরে ডাকা যাবে না। ও যদি যাবে, রান্না চলে গেছে, কান্নাকাটি করবে। যে ভাগ্নে উঠে গেছে, ওকে চা দিই, চা রুটি, বেশি কিছু না, শর্ট টাইমে চা রুটি ডিম পোস্ট দিলাম। বাজি টাজি করতে পারলাম না, সময় নাই, এই জন্য বাজি টাজি করতে পারলাম না। চা দেই। হ্যাঁ লেখো, ওখান থেকে আবার মেয়ে বলতেছে আম্মু আমার পড়ো। না ওইখানে থাক, মেয়ে আবার পড়তেছে, তার আবার লাড়লে এটা ভেঙে যায়। যাই হোক, এখন হচ্ছে চা দিতেছিলাম সকালে। আসতেছি, দাঁড়াও, চা দিতেছি। ভাগনা উঠে গেছে, ও খাই আবার রেডি হবে। বসো বসো, চা দিয়ে আসি। ওরা চলে গেলে, ওরা আসছিল, ভালোই লাগছে কথাবার্তা। সকাল নাস্তা খাই না, 12:30 পর্যন্ত কথা বলতে এই যে নাও ওদের সাথে। গ্লাস নিয়ে আসি। মানে বাইকার বাইকদের সাথে অনেক ফ্রি। ওরা আসলে গল্প করতে ভালো লাগে, সবার সাথে আবার কথা বলতে ভালো লাগে না। ওরা আসলে ওদের সাথে অনেক ফ্রি। বাচ্চা কিনা ওরা নরম তরম মানুষ, ওরা কথা কম বয়, কিন্তু আমাদের সাথে মানে সময়টা পাস করে বেশি। এই দেখেন, সকালবেলা আমার বোন চলে যাবে, তার বাগনির এসে আদর করতেছে, মা মা করে ডাকতেছে, মা চলে যাই ডাকতেছে। সে উঠলে তো আবার কান্নাকাটি করবো না। যাই হোক, আপু চলে গেছে, আমরা ঘুমাইছিলাম, ঘুমের তো উঠা দেখে আমি তাড়াতাড়ি উঠে গেছি 10টায়, মেয়ে উঠছে 11:30 বাজে, দেখে আবার গড়ি কয়টা বাজে। উঠছে, সে আমি ব্রাশ করবে, খাওয়া দাওয়া করবে, ম্যাডামের বাসায় দিয়ে আসলে তারপর কাজ করবে। দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, আমি এখনো কাজ করি না, মেয়েরে দিয়ে হিসাবে কাজ টাজ করতে হবে। কি হয়ে রয়েছে দেখছেন, মেহমান আসলে যাই হয়। যাই হোক, মেহমান আসলে একটু হবেই, কারণ মেহমান তো সবসময় সবার বাসায় আসে না। আর আমার এই আপু আসছে 2 বছর পরে, একটু এলোমেলো হবে, মেহমান আসলে কষ্ট হবে। আমরা তো যাই কারোর বাসায়, আমরা বেড়াই না, তখন তো মেহমান যার বাসায় যায় তারও তো কষ্ট হয়, একটু কষ্ট হবে, কিন্তু মজা ফুর্তি খুশি এই জিনিসটা তো পাওয়া যায় না। একসাথে থাকা, গল্প করা, এই জিনিসটার খুব মিস করি। তা আমার আপুর জন্য আমি আবার ওয়েট করবো, কারণ আপু আসবে বলছে আমার, যে আসবো তোমার এখান দিয়ে যাবো। দেখি, এই দেখেন আমার কি অবস্থা, আমার বিছনা বুঝতে কি অবস্থা হয়ে গেছে। এখন কাপড় চোপড় ধুবো, মেয়ের দিয়ে আসছি ম্যাডামের বাসায়, খাওয়া দাওয়া করে দিয়ে আসছি, যে এখন এসে আমি কাপড় চোপড় ধুবো। কতগুলো কাপড় চোপড় আছে, অনেকগুলো। শরীরের ভিতরে জ্বরের ওষুধ খেয়েছি সকালবেলা, ওষুধ খাইয়া কাজ, একটু জ্বর আছে, আমি কাজ করতে আসছি।
কি করবো, আমি তো একা মানুষ, আমার কেউ নাই, করেন না, আমার কি করবো, আমার কষ্ট হইলো করতে হবে। সারাদিন যদি না করি, আর বাবা বলছে করো না, আমি এসে রাইতে করে দেবো, কি দরকার আছে আমার সারাদিন এটা নিয়ে আমার চাকরিজীবী করতে মানুষ কষ্ট হয়, আমার করার মানুষ আমারটা আমি করে লাই কষ্ট করতে কষ্ট হইলো করে লাগবে, কি করবো, মেরে কিছু খাওয়াই করার নাই। মেরে খাওয়াই গোসল টোসল এখন কাজ টাজ করবো। চলে তো গেছে গা, এটা যাওয়ার ভিডিও, আপু যখন চলে যায় ব্যাগ বসায় তখনকার ভিডিও এটা করছিলাম। আমার মেয়ে দেখ কেমনে ঘুমাই রয়েছে দেখছো? আল্লাহু আকবার। যাও 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 পরে পরে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি যেতে পারবো। আপুরে আগাই দিয়েছিলাম, আপুরে রাস্তা আগাই দিয়ে আসছিলাম, আপুরে আগাই দিয়ে আসছিলাম। আপু আসলো, ভালোই লাগছে, কথাবার্তা বলছি। এখন এটা হচ্ছে যাওয়ার সময় ভিডিও, আপু সকালে যখন রেডি হইতেছিল তখনকার ভিডিও। ব্যাগ ট্যাগ নিয়ে এত ছেলে আবার নিয়ে চলে যাইব। আল্লাহু আকবার। এই রেডি হও না কেন? এই আপু দুইটা ছেলে, রাইহান একটা বড় ছেলে, একটা ছোট ছেলেরা নিয়ে আসেন আমার পরীক্ষা দেখা। যাই হোক ভিডিও শেষ, এটা সকালের ভিডিও ছিল, এটা ম্যাডামের বাসায় বললাম না। আসছে মা পরে ব্যাগ করে আয়শা, সে আইসেই ব্যাগ রাখেই সাথে সাথে মুরগি নিয়ে খেলতেছে। মুরগি তার বন্ধু, দেখেন মুরগি দিয়ে সুপার মধ্যে শোয়া রাখছে, কি ভালোবাসা দেখছেন। কি করতেছো? আমি বলি কি আমার টাকা দেয়, দেখছেন মুরগি এসে যান, তার মুরগি এসে মুরগিটা মারিয়ে ফেলাবো। এর আগে দুইটা মুরগি মারিয়ে ফেলেছে এরকম করে, দুষ্টটা এখন আবার আইনা দিচ্ছে, এখন এরকম করতেছে। খেলা করে আমি কাজ করি, এমনি লক্ষ্মী আছে, মানে আমার জ্বালান আমার কথা শুনে ভালো আছে। যদি বলে মা এটা করো না, করবো না। উঠাইছি দেখছো? মেয়ে খেলতে খেলতে আমার সব কাজ করতে হবে। এই যে পরে গোসল করার পরে ভাত কালকে খাইতে এগুলো হবে, যে কালকে এগুলো ধুইতে হবে, কতগুলো দিয়েছে যে ধোয়া শেষ, এখন ধুইয়া চিপড়ে এগুলো রোদ দিব, এগুলো বাহিরে দিব, রাত্রে না ঘরে দিব। শেষ মেয়ে খেলতে খেলতে আমার কাজ করতে পারে। গোসলের পানি দিয়েছি গোসল করার জন্য, গোসল করার সকালে রান্না ঘরটা গোছানো হয়ে গেছে। দেখেন এগুলারে গুছাইছি, অত বেশি ভালো করে গুছাইতে পারি নাই, ক্লিন করছি, হালকা পাতলা গুছাইছি, যেটুকু পারছি সেটুকু গুছাইছি। পানি বোতল ভরা রয়েছে, পানি নেই, পানি ফুটাইছে, ঠান্ডা হবে তারপর আবার পানি ভরা রয়েছে। দেখেন ও এখনো মুরগি নিয়ে বসে রয়েছে, সে গোসল করবে। এখন আমি রান্নাঘর ক্লিন করি না, গোসল করে খাওয়ায় তারপরে এগুলো আবার ধুতে আসতে হবে। ওরা ওর ক্ষুদা, সকালে একটু চা বিস্কুট খাইছে, আমার তার কিছু খাই না। এখন এগুলো ধুবো, আপাতত মেয়ের আগে গোসল করায়নি, খাওয়া দাওয়া করে তারপরে এগুলো ক্লিন করবো। সেই ময়লা ঠোলা হয়ে গেছে এগুলো রেখেছে মেয়ের সাথে রেখে গোসল করবো না, যে গোসল করায় ওনারে টিভি দিয়ে গেছি, টিভি দিছি। এখন টিভি সে একা একা টিভি দেখতেছে আর ভাত খাচ্ছে। বলছি আজকে আম্মু তোমাকে ভাত খাই দিতে পারবো না, তুমি নিজের হাতে খাবা। বলছে আচ্ছা। সে তার ফেভারিট খানা হচ্ছে ডাল ভাত, এই যে ডাল ভাত দিয়ে গেছি, গরম পানি দিয়ে গেছি, সে খাইতেছে। আইসা দেখুন ভাত পালাই কি করছে, মাংস দিচ্ছে এক টুকরা, মানে মাংস তো খাই না, শুধু ডাল খেতেছ। টিভি হইলে টিভির মধ্যে শুধু তাকায় থাকে, মানে এত কার্টুনের পাগল আমার মেয়ে। যাই হোক খায়, খাওয়া দাওয়া করুক, আমি এত গোছাবো, গোছানো শেষ কইরা ওরই তো ক্লিন করে ফেলাইছে, এখন শুধু ঘর মুছবো। এই দেখেন তখন রান্নাঘর কিরকম ছিল, এটি গোছানোর পরে দেখেন কি সুন্দর ক্লিন হয়েছে, সব ক্লিন টিনে। পানি ফুটাইছে কলস, তারপরে এটা ফুটাইছে, ওই পাতিল এক ফুটাইছে, তরকারি জাল দিছি, ময়লা পট দিছে, হাউস টাউস দিছে, রান্নাঘর মুছছি। যাই হোক এখানকে কাজ শেষ, এখন ঘরটা মুছবো। ঘরটা মুছা গোসল করতে যাবো, আসর আজান দিয়া দিব, প্রায় 10 মিনিটের মতো আছে। এখন ঘরটা মুছা গোসল করতে যাবো। গোসল করে যে দেখে ভাত নিয়ে বসছি, আসলে এখন ভাত নিয়ে বসছি হয়েছে। দেখি গোসল খাওয়াতে আসছি, দেখি আসর আজান দিয়া ফেলাইছে। আসর আজান দিয়েছে, বললাম নামাজটা পড়ে ভাতটা খাই, নামাজটা পড়ে তারপরে ভাত নিয়ে বসছি। ভাত খাওয়া শেষ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছিলাম। আজকে তরকারি রান্না ঠান্না করি নাই, তরকারি ছিল, টাটকিনি মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, ডাটা দিয়ে রাঁধছিলাম কালকে, ওগুলা ছিল। তারপরে মুগ ডাল রান্না ছিল,
তারপর গরু মাংস কালকে রান্না করছি আপুদের জন্য, আপুরা আবার গরু মাংস খায় নাই, আমার মাছ অনেক ওদের অ্যালার্জির সমস্যা তো, আর ছেলেও খায় নাই আবার আপুও খায় নাই, খেতে পারি না। সেগুলো রয়ে গেছে। তো আমি গরু খাবো না, মাছটা খুব পছন্দ। গরু এসব বাবা খাবে আর আমি এসে মাছ খাবো। আমার প্রতিদিন মাছ আর লাগে। ডাল তো আছেই, মাছ ছাড়া ভাত মেয়ে তো খেতে ডাল পারি না। ভাত খাইছে, এখন খাওয়া দাওয়া মাছ শেষ ভাজি, করি। ডাল না হলেও চলে, দেখেন ভাত খাইতেছি, ভাজিটা শাকটা ভাত খাইয়ে এখন ওষুধটা মাছটা খাবো, এগুলো ওষুধটা মানে খাইয়ে একটু লাগবে। একটু শুইতে না শুইতে আবার মাগরিব আজান দেবো, মাগরিব নামাজ পড়ে একটু শুবো, তারপর আবার একটু ভিডিও টিডিও বানাবো, তারপর একটু বসবো, আবার কাজ আছে, আবার মেয়েরে লেখা বাকি রয়েছে, হোমওয়ার্ক দিছে যে বাসায়, এগুলো হোমওয়ার্ক করবো। আমি গরম পানি খাইতেছিলাম, দেখছেন ভাত খাই, গলা ব্যথা পরে করতেছিল আপনার সাথে লেখা। শেয়ার করি কথা। মেয়েরে লেখাবো, খাওয়া শেষ এখানে করে। ছিল কেন, ওর লেখা টেখা শেষ করতে করতে ওর বাবা আবার চলে আসবে, ভিডিওটা ভালো আসলে লাগলে আবার like, বাবারে comment, চা share খাবেন। করবেন। আজকের জন্য ভিডিও আল্লাহ হাফেজ। যদি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার